টোটাল কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতিগুলো বোঝার জন্য এখানে। তো গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। আমাদের বাইরের যে পরিস্থিতি ছিল সেটা হয়তো সেনাবাহিনী, তারপরে আমাদের বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না আসতো তাহলে হয়তো আমাদের জন্য কিছুটা ডিফিকাল্ট হয়ে যেত, বাট ওনাদের সহযোগিতায় আমরা এটাও রক্ষা করতে পেরেছি। আপনারা আগে থেকে প্রস্তুতি কেন নিলেন না? আপনি তো জানতেন এই ধরনের পদযাত্রা বা হতে পারতো, গোয়েন্দা তথ্যও ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনি কি আমাকে কোশ্চেনটা করে এটা কি ঠিক করলেন? আমি আপনাকে বলি, আগে থেকে আমরা যেটা ভেতরে, আমি আপনাকে বললাম যে আমরা তো ভেতরে জিনিসটা সঠিকভাবে রক্ষা করেছি, বাট এই মক কন্ট্রোলের দায়িত্ব কি আমার? এটাকে আপনাকে জানতে হবে। আমরা কি বাইরের মক কন্ট্রোল করার মতো আমাদের ওই পজিশনটা আছে? আমরা কি সেই বাহিনী? আপনি যখন কোশ্চেনটা করবেন আমাকে না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলা হয়েছে, তারা তো অন্য জায়গাতে না, সহায়তা অবশ্যই আমরা চেয়েছি। আপনি কি করে বললেন যে আমি এটা চাই নাই? কতবার চেয়েছি। এই যে আপনার যদি না জেনে আমাকে এইভাবে করে পাল্টা কোশ্চেন করেন তাহলে কিন্তু এটাই একটু আমার জন্য গুরুত্বপূর্ণ জায়গা। এখানে 600-এরও অধিক আসামি রয়েছে এবং পাশাপাশি সামনে একটি অস্ত্রাগার। জি, এখান থেকে অস্ত্র লুট হতে পারে। বা এই ধরনের ঘটনা ঘটেছে কিনা? জি না, এখান থেকে লুটের তো কোনো ঘটনা হয়নি।